নমস্কার ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। এখানে দেখতে পাচ্ছ কয়েক পিস মাছ নিয়েছি। এখানে বড় মাছের টুকরো ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম লবণ, হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে। এটা মাছটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই মাছটা দিয়ে আমি একটা ভর্তা রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখাবো। আমি এখানে নিয়েছি বড় রুই মাছ থেকে কয়েক পিস। তোমরা চাইলে যে কোনো মাছ দিয়ে রেসিপিটা বানাতে পারো। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটাও গরম হয়ে গিয়েছে। এখানে একটু তেল দিয়ে দেব। কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গিয়েছে। এখানে যে মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, মাছের টুকরোগুলো একে একে দিয়ে ভেজে নেব। জলটা কমিয়ে দিলাম। সমস্ত মাছগুলো দিয়ে দেবো একবারেই। মাছগুলো সব দিয়ে দিয়েছি। মাছটা লো ফ্লেমে ভেজে নেব, মিডিয়াম টু লো করে দেব। গ্যাসের আওয়াজ গ্যাসের জোরটা ফুল দিলে কি হবে, মাছটা ভেতরে কাঁচা থেকে যাবে, উপরটা পুড়ে যাবে। ওই জন্য ধীরে ধীরে মাছটা ভাজতে হবে। মাছটা ভাজা হচ্ছে, প্রায় 1 পিঠ হয়ে গেছে, উল্টে দেবো। আর এখানে দেখো রেডি করে নিয়েছি একটা আলু, এরকম রিং রিং করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা চিড়ে, আর কয়েক কোয়া রসুন নিয়েছি। আর এখানে নিয়েছি একটা পেঁয়াজ কুচিয়ে। তো এগুলোকে সবগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। মাছটা উল্টে দিই। মাছটা ভাজার পর মাছটাকে উল্টে দিয়েছি। মাছটা সবসময় ধীরে ধীরেই ভাজতে হবে, লো ফ্লেমে আর কি ভাজতে হবে, যেন মাছের ভেতরটা সফট থাকে আর উপরটা কড়া না হয়ে যায়, হাত দিলেই ভেঙে আসবে এরকম ব্যাপার। তো মাছটা ভাজা হয়ে যাক। মাছটা ভাজা কমপ্লিট। এবার মাছগুলো নামিয়ে নেব। মাছটা নামিয়ে নিয়েছি, ঠান্ডা হোক মাছটা। এবার এখানে যে কড়াই তেল আছে মাছ ভাজার, সেখানে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়েছি, পেঁয়াজের টুকরো, রসুনের টুকরোগুলো দিয়ে দিয়েছি। দিয়ে কাঁচা লঙ্কাগুলোও উপরে দিয়ে দেবো। সেরা কাঁচা লঙ্কা উপরে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো। জোরটা কমিয়ে কমিয়ে ভাজা হবে, না হলে সেদ্ধ হতে টাইম লাগবে। মাছটা প্রায় সব বেছে নিয়েছি, একটা রেখে দিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। তো মাছটা এভাবেই বেছে নিতে হবে, যেমন খাই তেমনই কাটাটা আর কি বেছে বেছে রাখতে হবে। বড় মাছের জন্য নিয়েছি, যেহেতু এই মাছে তেমন একটা কাটা হবে না, যা একটা দুটো কাটা বেছে বেছে ফেলে দিলেই হয়ে যাবে। আর এখানে এই যে আলু, পেঁয়াজ, লঙ্কা যে একটা ভেজে রেখে দিয়েছিলাম, এটা একটুখানি মিক্সারে দিয়ে একটুখানি গুঁড়িয়ে নেব। এই যে পুরো মাছটা কাটা ছাড়িয়ে রেডি করে নিয়েছি। এখানে কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি দিয়েছি। আর এখানে এই যে আলু আর লঙ্কা, রসুন, পেঁয়াজের যে মিশ্রণটা যেটা আর কি ছিল ভেজে রেখেছিলাম, সেটা একটুখানি মিক্সারে গুঁড়িয়ে নিয়ে এসেছি। জাস্ট এই যে হাত দিয়ে ডলে দিলেও হতো, কিন্তু আমি একটু গুঁড়িয়ে নিয়ে এসেছি। এটা পুরোটা এবার দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল। আর লবণটা যেহেতু সব কিছু ভাজার সময় আমি লবণটা দিয়েছি, ওই জন্য একটু ভেবে চিন্তে লবণটা দিতে হবে। আমি এখানে অল্প পরিমাণ লবণ দিয়েছি, পরে চেক করে দেখব। আর পেঁয়াজের সঙ্গে লবণটা বেশ একটু নরম নরম করে হাত দিয়ে ডলে নিতে হবে। বেশি নরম করতে লাগবে না, জাস্ট অল্প একটু নরম করলে হবে। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে ওই যে পেস্ট করা যেটা ছিল লঙ্কা, রসুন আর পেঁয়াজ, আলুর, সেটা বেশ ভালো করে মাছটার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এই যে, তো এবার একটুখানি চেক করে দেখব আমি যে লবণ ঠিকঠাক আছে কি না। তারপর যদি আর একটু লাগে তো দেব। আর এখানে নিয়েছি লেবু কেটে, একটু লেবুর রসও দিয়ে দেব। তাহলে মাছের যদি কোনো গন্ধ আর কি থাকে, তাহলে লেবুর কারণে আর গন্ধটা লাগবে না। এবার ভালো করে মিক্সড করে নিলেই রেডি। এখানে একটুখানি ধনে পাতা থাকলে ভালো হতো বেশ। এখন আর কি করা যাবে, নেই যেহেতু এইভাবেই বানিয়ে খেতে হবে। এটাও খেতে খুব সুন্দরই লাগে।
তো কারা কারা ভর্তা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার এই মাছের ভর্তা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। লবণটা চেক করে দেখেছি সব কিছুই পারফেক্ট আছে। তো এবার জাস্ট একসঙ্গে একটা বল বানিয়ে নেব। এখানে এই যে বাটি রেখে দিয়েছি, এর মধ্যে রেখে দিলাম। গরম গরম ভাতের সঙ্গে মাছের ভর্তার এই রেসিপিটা জাস্ট জমে যাবে। এই যে মাছের ভর্তা রেডি। তো কে কে খাবে চলে এসো, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও এই ভিডিওটা, আর বাড়িতে অবশ্যই তোমরা ট্রাই করে দেখো কিন্তু। তো একটু গার্নিশিং করে দিলাম, একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, একটুগুলো লেবু দিয়ে দিয়েছি, আর সামান্য আর একটু সর্ষের তেল উপর থেকে দিয়ে দিলাম। তো এবার রেডি, পারফেক্ট হয়ে গেছে মাছের ভর্তা রেসিপি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।